আলহামদুলিল্লাহ। আজকে মুরগির বয়স হচ্ছে এই বাচ্চা হচ্ছে 14 দিন। এখানে 700 বাচ্চা আছে। এটা হচ্ছে আমাদের লোহমান ব্রিডের বাচ্চা। দেখতে দেখতে মুরগির 14 দিন শেষ হয়ে গেল। তো আজকে 14 দিনে মুরগিগুলো জায়গা বড় করে দেওয়া হয়েছে। এদিকে আমার ছেলে ওই যে কর্মচারীতে খাবার দিচ্ছে, তারপরও তারও ইচ্ছা আমি যখনই যে কাজ করি সে কাজের তার ভাগ করতেই হবে, সে কাজ তারও করতে হবে। তাই আসছে কাজ করতে। তো মুরগিগুলো দেখে যদিও ছোট মনে হচ্ছে, কিন্তু না, আজকে আলহামদুলিল্লাহ ওয়েট করা হয়েছিল 400 সকালে 9টা-10টার সময়। 14 দিন বয়সের সকাল 9টা থেকে 10টায় ওয়েট দেওয়া হয়েছে। তখন ছিল অ্যাভারেজ 460 গ্রাম, যেটা রাত্রে আসার কথা 460 গ্রাম। আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে ওয়েট কিছুটা বেশি আছে। এই মুরগিগুলোর আমাশার তেমন একটা লক্ষণ নাই, তাই প্রতিরোধক হিসেবে আমাশার কোনো ওষুধ ব্যবহার করা হচ্ছে না এখন এখানে। এই মুরগিতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। এটা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখা যাক। ওষুধের ভিতরে শুধু জিঙ্ক চলতেছিল, জিঙ্ক দিয়ে রাখি, আর কোনো ধরনের ভিটামিন কোনো কিছুই দেই না। দেখা যাক এটা থেকে কী ধরনের রেজাল্ট আশা করা যায়, কী ধরনের রেজাল্ট আসে। তো আবহাওয়া অনেক গরম থাকে, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। তো এই আবহাওয়ার সাথে যুদ্ধ করে পারা যায় না আসলে। ওদিকে বড় মুরগিটা বিক্রির সময় হয়ে আসছে। তুমি এইগুলো দাও, এইগুলো থেকে দিয়ে দাও। এটা এখন তুমি তুলতে পারবা, তুলে নিয়ে যেখানে নাই সেখানে দাও, যাও। যেটা যেটা নাই সেটা সেটা দিয়ে দাও। হইবে হইবে, বড় পটে খাবার কম দিতে হয়। তুমি এত বেশি কেন দিছো? এতে মুরগি উঠে বসে, দেখো না, অল্প অল্প দাও। সামনে যাও, তোমার জন্য কাকার কাজে কিন্তু দেরি হইতেছে এখন। এই পটে তো খাবার একবার দিছো, আবার কেন দিলা? এখন কথা হচ্ছে ওই সামনের ওইটাই দাও, ওইটাই দিছো। এখন কথা হচ্ছে আবহাওয়ার সাথে যুদ্ধ করে পারা যায় না। আর প্রচুর গরম পড়ে দিনের বেলা, রাতের বেলা ঠান্ডা পড়ে। তাই আবহাওয়ার জন্য মুরগির কিছুটা বৃদ্ধি কম আসে। আলহামদুলিল্লাহ আমার এগুলো সব ওয়েট ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা হবে না। দেখা যাক কি হয়। দেখি এখন বড় মুরগিরগুলোর কাছে গিয়ে কী অবস্থা, কীরকম আছে। তো মুরগির সৌন্দর্য, মুরগির সুস্থতা, মুরগির গ্রোথ সব কিছু বোঝা যাবে মুরগির চলাচলের উপর। যে মুরগিগুলো অ্যাক্টিভ আছে